অফবিট দার্জিলিং ঘোরার পর আমরা চলে এসেছি এনজেবিতে। আর এখানে আমরা একদিন স্টে করেছি, বেঙ্গল সাফারি দেখব। আর সাফারিতে কি কি আছে সমস্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তাই ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এনজেবিতে বেঙ্গল সাফারিতে। আর তোমাদেরকে আগে বলেছিলাম যে আমরা যেহেতু পাহাড়ে গিয়েছিলাম, তো সেখানে ওয়েদার খুব একটা ভালো না। তো আমরা সব কমপ্লিট করে চলে এসেছি কার্শিয়াং থেকে করে, কিন্তু আমরা একদিন স্টে করেছি এনজেবিতে। তো সেই মানে স্টে করার একটাই কারণ হচ্ছে আমরা এই বেঙ্গল সাফারিটা করব, তো সেই কারণে আমরা স্টে করেছি। তো আজকে চলে এসেছি সেই বেঙ্গল সাফারি করতে, আর তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করব, ভেতরে কি কি আছে, সাফারিতে কি দেখা যায়, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর এই বেঙ্গল সাফারি আমরা প্রথমবার করতে চলেছি। যদিও আমরা নন্দনকানন ও রাজগীরের সাফারি করেছি, কিন্তু এই বেঙ্গল সাফারি আমরা প্রথমবার করব। আর প্রত্যেকবার যখন সেবক রোড হয়ে যাই ভাবি এই বেঙ্গল সাফারি করব, কিন্তু কোনো কারণবশত করা হয়ে ওঠে না। কিন্তু এবারে আমরা টাইম বার করে এনজেপিতে এসে রয়েছি এই বেঙ্গল সাফারির জন্য। আর শিলিগুড়ি স্টেশন থেকে এই বেঙ্গল সাফারির ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার, আর এনজেপি থেকে এর ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। তো এখানে একটা চার্ট দেওয়া আছে, যেখানে তোমরা দেখে নিতে পারো কত কি দাম। আমরা করেছিলাম গ্র্যান্ড সাফারি, তোমরা চাইলে বাঘ হরিণের সাফারিও করতে পারো। তো চলো ভেতরে দেখি কি কি আছে। ভেতরে ইন করতে দেখলাম অ্যাটমসফিয়ারটা ভীষণই সুন্দর। আর প্রথমেই লেখা আছে আই লাভ বেঙ্গল সাফারি, যেখানে তোমরা সেলফি ভিডিও বলো বা যা ভিডিও তোমরা নিতে পারো, খুব সুন্দর একটা পোজ দিয়ে ফটোও তুলতে পারো। আর আছে বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট, কিন্তু তার আগে যেটা আমাদের ইনফরমেশান দেওয়া দরকার সেটা হলো ভেতরে কিছু খাবার টাবার পাওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। ভেতরে আছে সুন্দর একটা রেস্টুরেন্ট, যেখানে তোমরা সকালে ব্রেকফাস্ট থেকে সন্ধেবেলা পর্যন্ত ইভিনিং স্ন্যাক্স পর্যন্ত খেতে পারো। মানে ইভিনিং পর্যন্ত খোলা আছে, তাই আমি বললাম ইভিনিং পর্যন্ত। দেখো এই ফুড কোর্টে যাবতীয় খাবার পাওয়া যায়। আর আমরা ব্রেকফাস্ট করেছিলাম, লাঞ্চটা করিনি যেহেতু আমরা দুপুরের আগে বেরিয়ে গেছিলাম। আর অনেক সকালবেলায় গেছিলাম, আমরা 9টার মধ্যে ইন করেছিলাম। এখানে 9টার মধ্যেই খুলে যায়, তো সেইখানে আমরা চলে এসেছিলাম 9টার মধ্যে। ব্রেকফাস্ট করে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি ছাড়ার জন্য অপেক্ষা করছি। তো আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, এবার আমরা গাড়িতে উঠবো। তো উঠে তারপরে তোমাদেরকে কি কি দেখা যায় সেইগুলোকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখো। তো আমরা এবার গ্র্যান্ড সাফারির জন্য বেরিয়ে পড়েছি। আর প্রথমেই আমরা যেটা দেখতে পেয়েছিলাম ময়ূর, এরপর দেখতে পেয়েছিলাম হরিণ, আর কিছু জন্তু রয়েছিল খাঁচার ভেতর, আবার কিছু ছিল ছাড়া। তো ভাল্লুক আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম, অনেকগুলো ভাল্লুক ছিল। আর যেটা আমাদের শেষ আকর্ষণে ছিল সেটা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার আর চিতা, যেটা তোমাদেরকে আমিও ভিডিও শেষে দেখাবো, আর দেখলে ভীষণই তোমাদের ভালো লাগবে। তো কি কি আছে দেখে নাও। তো তোমরা দেখতেই পেলে কিছু ভাল্লুক খাঁচার মধ্যে আর কিছু ভাল্লুক ছাড়া রয়েছে, এরকমভাবে বাঘগুলোও আছে। তো চলো এরপর আমরা বাঘ দেখব। তো ফাইনালি আমরা চলে এসেছি বাঘের দিকে। বাঘ দেখো শুয়ে রয়েছে, শুয়ে নেই, ঘুমাচ্ছে। এটা হলো চিতাবাঘ। এরপরে আমরা দেখব রয়্যাল বেঙ্গল দেখো কীরমভাবে জলের মধ্যে ডুবে বসে আছে, কারণ তার গরম হচ্ছিল, আর গরমের জন্য সে জলের মধ্যে ডুবে বসে রয়েছে।
আর এরপর যেটা বলছিলাম যে বেশিরভাগই ছাড়া রয়েছে আর কিছুটা খাঁচার মধ্যে রয়েছে। সেই খাঁচার মধ্যে যে চিতাবাঘটা রয়েছে সে বারবার এদিক ওদিক ঘোরাঘুরি করছে, মানে খুবই চাইছিল আমাদের দিকে আসতে, যেহেতু আমরা বাসের মধ্যে আমরা সবাই মিলে চিৎকার চেঁচামেচি করছিলাম, ওকে বিরক্ত করছিলাম, সেই কারণে ও বারবার এদিক ওদিক করছিল, মানে বিরক্ত না, ওকে ডাকাডাকি করছিলাম সেই কারণে। তো যাই হোক, আমাদের তো বেঙ্গল সাফারি দারুণ লেগেছে। আর যারা যারা ভাবছো যে আমার ভিডিওটা দেখে ভাবছো যে যাবো, অবশ্যই শিলিগুড়িতে আসলে বা এনজেপিতে আসলে অবশ্যই এই বেঙ্গল সাফারিতে করো। কিন্তু আর একটা যে তোমাদেরকে খবর দিয়ে দিই, যে বলেছিলাম যে ভেতরে যে জু আছে, মানে যে চিড়িয়াখানাটা আছে, তাতে কোনো পশু নেই, শুধু আছে ছোটো ছোটো পাখি। সেই কারণে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম ঠিকই, কিন্তু ভিডিও করিনি, যেহেতু ক্যামেরার ফোকাসে আনতে পারবো না, সেই কারণে ভিডিও আমি করিনি। তবে যাদের হাতে টাইম নেই তারা শুধু ওই বেঙ্গল সাফারিটা করলেই আমার মনে হয় ঠিকঠাকই হবে। আর যাদের হাতে অনেক টাইম তারা তোমরা চিড়িয়াখানা দেখতে পারো, কারণ আমরা যখন গেছি চিড়িয়াখানায় কিছুই ছিল না, হয়তো পরে হয়তো আসবে, কিন্তু এখন আপাতত কিছু নেই। আর ভেতরে কি কি আছে সমস্ত কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ততক্ষণ তোমরা ভালো